গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ দেখো সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করেছি, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের পাশে। তো আমি এই জাস্ট ডিউটি থেকে বেরোলাম আর সুনুকে ডান্স ক্লাস থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কোথাও যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এমনিতে গাড়িতে যাই, তো শুনুর সাথে থাকলে আমি সবসময় গাড়িতেই যাই। তো আজ হেঁটে যাচ্ছি কারণ আমি যেখানে কাজ করি সেখানে তোমরা আগেও দেখতে পেয়েছো, একটা মেয়ে আছে যার সাথে শুনুর খুব ভালো, ওর সাথে সারাদিন থাকে এবং ওর সাথে খুবই মিশে। তো ওরা হলো কি ইসলামিক ধর্মের। তো আজ তো ঈদ, তাই ওরা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। তো শুনু যাবেই যাবে, তো আমি বললাম চলো ঠিক আছে চল। তো ডান্স ক্লাস থেকে বেরিয়ে তারপর রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, ওই ওদের বাড়ি যাব। তো ওর নাম হলো কি, আমি আগেও বলেছি, মরিয়মদের বাড়ি যাব। তো এইভাবে করে দেখো রাস্তা পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আর জানো তো, পুরো পরিবেশটা একদম ভালোই লাগছিলো ঈদ উপলক্ষে। তো আর ফাঁকা ছিল, খুব একটা বেশি লোক ছিল না, কারণ ঈদ ছিল, অনেক দোকানপাট বন্ধ ছিল। এবং এই দেখো যত দেখতে পাবে সব ইসলাম ধর্মের লোকজন রাস্তায় দেখা যাচ্ছিল। তো শুনো আর আমি উপভোগ করতে করতে গেলাম, আর দুজনে গল্প করতে করতে শুনো আর আমি। তো বন্ধুরা, পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কী হবে, কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো, এই দেখো একটা মসজিদ পেয়েছি। তো এখানে একটা গলি আছে, সেই গলির নামটাই হলো গিয়ে মসজিদ গলি। তো সেই মসজিদগুলি এসে পড়লাম, আর খুব সুন্দর সাজিয়েছে। তো আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর সাজিয়েছে। সকালবেলা যখন ডিউটি গিয়েছিলাম তখন এতটা সাজগোজ তো আর বুঝতে পারিনি, কারণ রাতের বেলা লাইটগুলো জ্বালিয়েছে, দিনের বেলা তো জ্বালায়নি। তো বন্ধুরা দেখো, এই তো মসজিদগুলো এসে পড়েছি। আর এই এলাকাটা সম্পূর্ণটাই মুসলিম ধর্মের লোক এখানে বসবাস করে। তো দেখো, এই দেখো মসজিদগুলিটা খুব সুন্দর সাজিয়েছে টুনি লাইট দিয়ে, তো খুবই সুন্দর দেখাচ্ছিল। তো তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো, এখানে সব মুসলিম ধর্মের লোকজন, ওইটা হলো গিয়ে মসজিদ। তো মসজিদের সামনে গলিটার মধ্যে সাজিয়েছে। তো বন্ধুরা, এইভাবে করে আমরা চলে যাচ্ছি শুনু আর আমি। আর ওদের বাড়িতে যাওয়ার একটা কারণও আছে, শুনু তো যাবেই বলছে। তারপরেও আর একটা কারণ আছে, কি জানো তো, আমাদের যখন বাড়িতে পুজো হয়েছিল, বাৎসরিক পুজো হয়েছিল, তখন ওরা কিন্তু সবাই এসেছিল। তো সেটাই আমি ভেবেছি যে আমাদের পুজোতে যদি ওরা এসে প্রসাদ খেতে পারে, তাহলে আমরা কেন যেতে পারবো না ওদের বাড়িতে। আর ওরা নেমন্তন্ন করেছে, তো নেমন্তন্নটা রক্ষা করাটা আমি মনে করি দরকার, তাই না? যেই হোক না কেন, যে ধর্মেরই লোক হোক না কেন। তো তাই দেখো, এই তো গলির ভিতর ঢুকেছি, গলির ভিতর ঢুকেও দেখো খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে বাড়িগুলোর মধ্যে। তো মনে হচ্ছিল না যে এটা কোনো অন্য ধর্মের পরিবেশে এসেছি। তো দেখো, এই দেখো সবাই ঘুরতে বেরোচ্ছে, আর ভালো লাগছিলো, খুবই ভালো লাগছে। আমাদের দুর্গাপুজো যেমন হয়, আমাদের পরবগুলো যেমন হয়, তেমনটাই লাগছিলো ওদের এখানেও। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, কালারিং লাইট দিয়ে সাজিয়েছে। তো আমরা হয়তো, আমি আগে বুঝতে পারিনি যে এতটা সুন্দর করে ওদের ঈদ উদযাপন করা হয়। তো বন্ধুরা জানো, এর আগে কিন্তু কখনো আমি এরকম ঈদের দাওয়াত খেতে যাইনি, তো এই ফার্স্ট আসলাম। তো বন্ধুরা দেখো, এসে পড়েছি ওদের বাড়িতে। তো এসে দেখো, এই তো আর ওরা ভাড়া ঘরে থাকে, তো তার জন্য রুমগুলো ছোট। তো এসেছে, এই দেখো, আমরা একসাথে কাজ করি ওর সাথে। ওর ছোটো বোনের নাম হলো গিয়ে মরিয়ম, আর ও হলো গিয়ে মরুমি। আর এই যে মাসিমাটাকে দেখতে পাচ্ছি, মাসি ওদের মা। তো উনি এতটাই ভালো, জানো তো, ওনার সাথে আমার আগের থেকে পরিচয় মানে কি, গত দুর্গাপুজো আমরা একসাথে ঘুরেছি, জানো। এই যে আন্টিটাকে দেখতে পাচ্ছ, আন্টি, তারপর মরিয়ম, আমি, মরিয়মের আরেকটা বোন আছে ছোট, আমরা সবাই মিলে দুর্গাপুজোতে ঘুরেছি। তো ওরা ইসলাম ধর্মের লোক হয়ে যদি দুর্গাপুজো ঘুরতে পারে, আমাদের দুর্গা মাকে দর্শন করতে পারে, তাহলে ওদের পরবে কেন আমরা ওদের সাথে থাকবো না, ওদের খুশিতে কেন সাথে থাকতে পারবো না?
তাই না? তো সেটা ভেবে আমি এসেছি। এর আগে কিন্তু কখনো আমি যাইনি, তো এবার আসলাম আর ভাবলাম যে একটা ব্লগও বানিয়ে নেব। তো এসেছি, দেখো আসার সাথে সাথে অনেক আদর করেছে, অনেক ভালোবাসা, খুব ভালো লেগেছে। আর আমরা যেভাবে ছিলাম, কাজ করেছি সারাদিন, সেভাবে এসে পড়েছি। দেখতে পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে, কারণ বাড়িতে গিয়ে আর আসা হবে না। আর এখানে এসেছি 7টায় বেরিয়েছি ডিউটি থেকে, ওদের বাড়ি আসতে আসতে মোটামুটি 8টা বেজে গিয়েছে। তারপর বাড়ি গিয়ে আসাটা সম্ভব হতো না, তাই আর এখানে একভাবে মানে যেভাবে ছিলাম সেভাবে ঢুকেছি। তারপর দেখো খাবারের মধ্যে অনেক কিছু দিয়েছে, খাবার দেখেই পেট ভরে গিয়েছিলো। এত খাবার কী করে খাবো? তো আমি বলছি এত খাবার খাবো না, কমিয়ে দাও। বলছে না, কিছু হবে না, খাও, আস্তে আস্তে খাও। যেন এগুলো শেষ করতে করতে 9টা বেজে গিয়েছিলো, রাত 9টা বেজে গিয়েছে। তো রাত 9টা বাজার পর আর কী করবো, উপায় নেই। দেখো ঠান্ডা দিয়েছে, সেমাই দিয়েছে, তারপর ভুজিয়া, নিমকি, কেক এবং ওই যে পিঠাটা দেখতে পাচ্ছ, পুলের পিঠা আমরা যেটা বলি, সেই পিঠাটা বানিয়েছে, ভেজেছে। আমাদের তো ভাপাগুলোই হয়, আমাদেরও ভাজাগুলোই হয়, তবে ওদেরটা একটু অন্যরকম হয়েছে। তো শুনে বসে পড়েছে, দেখো খাবে। তো আমরা খাবো এখন। তো খুব বেশি খেতে পারিনি, বাপরে পেট ভরে গিয়েছে, জানো তো, বাড়ি গিয়ে আর খেতে পারিনি। তো দেখো অনেক কিছু দিয়েছে। মরিয়ম ছিল না, মরিয়ম গিয়েছিল ওর দিদির বাড়িতে গিয়েছিল, ওর দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিল। তো মরিয়মকে রাস্তায় পেয়েছিলাম, পেয়ে কথা বলেছি, তো চলে গিয়েছে। আমরা এদিকে ওদের বাড়িতে এসেছি। আর আমি চিনিও না, জানো, আগে আসিনি কখনো। সোনু চেনতো আগে, তো সোনু চেনা এবং ওরা রাস্তায় দাঁড়িয়েছিল, তারপরে এসলাম। তো বন্ধুরা দেখো, এবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর হয়ে যাওয়ার পর বেরিয়ে আসলাম। বেরিয়ে আসতে দেখছি একটা বাচ্চা, এই বাচ্চাটার নাম নাকি বেবু। তো বেবুর বলার সাথে একটু মজা করছিলাম। তো এবার বেরিয়ে আসলাম, এবার চলে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করে দেবে, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো কেউ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, ঠিক আছে? তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই আছো সবাই ভালো থেকো। তো এবার শেষ করব ভিডিওটা। দেখো যাওয়ার পথেও, বেরিয়ে আসার পথেও দেখো দেখাচ্ছি, লাইটগুলো খুব সুন্দর লাগছিল আমার, তাই বারবার দেখিয়েছি। আর বাচ্চাটা দেখো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এবার টাটা, বাই বাই।